জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন চলছে। তোমরা যারা ইতিমধ্যে আবেদন শেষ করেছো বা আবেদন করবে, তিনটা কারণে তোমাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এই তিন কারণে বিগত শিক্ষাবর্ষগুলোতে অনেকের আবেদন বাতিল হয়েছিল। সো এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে চাইছো। চলো শুরু করা যাক। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন শুরু হয়েছে গত 5 জুন বিকাল 4টা থেকে, আর এই আবেদন চলবে আগামী 30 জুন পর্যন্ত। এখন কোনো একজন শিক্ষার্থী সে যদি এই সময়ের মধ্যে আবেদন করতে না পারে, তাহলে পরে গিয়ে সে কিন্তু আর আবেদন করতে পারবে না, কারণ পরবর্তীতে অনলাইনের যে কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে এবং তোমরা ডিগ্রিতে এইবার ভর্তি হতে পারবে না। ওকে, এবং আবেদন করার পরে যে প্রথম কারণে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে সেটি হচ্ছে তোমার আবেদন ফিস যদি তুমি না দিয়ে থাকো। অর্থাৎ আবেদন ফিস 300 টাকা ধরা হয়েছে। এই 300 টাকা তোমাকে কলেজে নির্দিষ্ট একটা প্রক্রিয়া দিয়েছে, তারা মোবাইল ব্যাংকিং অথবা কোনো কলেজ সরাসরি জমা নিচ্ছে। তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করবে অথবা কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি দেখবে যে কিভাবে তোমার আবেদন ফিস জমা দিতে হচ্ছে, এবং সেই প্রক্রিয়াতে তোমার আবেদন ফি জমা দিয়ে দিতে হবে। আবেদন ফি জমা না দেওয়া হলে কিন্তু তোমার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। গত শিক্ষাবর্ষে হয়েছিল, এই শিক্ষাবর্ষেও হবে। ঠিক আছে, এটা একটা কারণ। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আবেদন ফিস তোমার শুধুমাত্র জমা দিলেই হবে না, এর সাথে বিভিন্ন ডকুমেন্টসও জমা দিতে হবে। যেমন আবেদন করার পরে তুমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছো, প্রত্যেকেই পেয়েছো। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটির কিন্তু দুইটা অংশ আছে, একটা কলেজ কপি এবং আরেকটি হচ্ছে স্টুডেন্টস কপি। কলেজ কপি যেটা, ওইটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে। এখন তুমি আবেদন করার পর আবেদন ফি পরিশোধ করলে, কিন্তু ওই যে কপিটা রয়েছে যেটা তোমার কাছে আছে ওইটা কিন্তু জমা দেওয়া বাধ্যতামূলক। যদি না দিয়ে থাকো তাহলে আবেদন ফিজ পরিশোধ করার পরেও কিন্তু আবেদন তোমার বাতিল হয়ে যাবে, কারণ কলেজ কর্তৃপক্ষের একটা নির্দেশ যে প্রতিটি শিক্ষার্থী যারা আবেদন করবে তাদের ওই ডকুমেন্টসটা অ্যাপ্লিকেশন কপি যেটা, সেটি কিন্তু কলেজে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন কপির সাথে দেখা যায় অনেক সময় তোমার এসএসসি এইচএসসি পরীক্ষার মার্কশিটও চাই, খুব একটা বেশি চায় না, কিন্তু আবেদন ফিস তুমি পরিশোধ করেছো তার যে রসিদ সেটিও অনেক কলেজ চেয়ে থাকে। সো এগুলো তোমাকে বেসিক্যালি জমা দিতে হবে। এজন্য তোমার কলেজের সাথে কথা বলতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ যেভাবে বলবে তোমাকে সেভাবেই কিন্তু এই ডকুমেন্টসগুলো এবং আবেদন ফি জমা দিতে হবে। এই হচ্ছে দুইটা কারণ, এই দুইটা কারণে আবেদন বাতিল হয়ে যায়। সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে তুমি আবেদন ফিজও জমা দিয়েছো এবং আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটিও কলেজে জমা দিয়েছো, কিন্তু তোমার আবেদনটি তারপরও বাতিল হয়ে গেছে। কি কারণে? কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি গ্রহণ করেনি। এখানে খেয়াল করো, এই দুইটা কার্যক্রম হচ্ছে শিক্ষার্থীদের জন্য। 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে হবে, আবেদন ফিস 300 টাকা জমা দিতে হবে, এবং তোমার প্রাথমিক আবেদনের যে ফর্ম রয়েছে, প্রাথমিক আবেদন ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম ওইটার কথা বলা হচ্ছে, ওইটাও তোমাকে কলেজে জমা দিতে হবে 1 জুলাইয়ের মধ্যে। এরপরে কলেজ কর্তৃপক্ষ তোমার প্রাথমিক আবেদন নিশ্চয়ন করবে যে প্রাথমিক আবেদনটি করলে ওইটা সঠিক এবং সকল তথ্যগুলো ঠিকঠাক আছে, এইটা দেখে তারপর কলেজ নিশ্চয়ন করে দিবে। এই যে নিশ্চয়নের তারিখ 6 জুন থেকে নিশ্চয়ন শুরু হয়েছে, আর আগামী 2 জুলাই পর্যন্ত নিশ্চয়ন করবে। এখন কলেজ যদি নিশ্চয়ন না করে তোমার আবেদনটি, তাহলে কিন্তু তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে, এজন্য তুমি আর ডিগ্রিতে ভর্তি হতে পারবে না। সো এই হচ্ছে তিনটা কারণ, এই তিনটা কারণে বেসিক্যালি তোমাদের আবেদন বাতিল হয়ে যায়। এর সাথে আরো কয়েকটা কারণ রয়েছে। অনেকের যে ছবি তুমি দিয়ে আবেদন করছো, ছবিটিতে যদি গড়মিল পরিলক্ষিত হয়, দেখা গেল তুমি যে ছবিটি দিয়েছো তোমার অন্য আরেকজনের ইনফরমেশন তুমি দিয়েছো, তাহলে কিন্তু হবে না। যার আবেদন তুমি করছো তার একদম রিসেন্ট তোলা একটা ছবি দিয়ে আবেদন করতে হবে, কারণ তার ওই ছবিটা তার 3টা বর্ষে, মানে ডিগ্রিতে তো 3 বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এটার একটা রেজিস্ট্রেশন হবে। ওই রেজিস্ট্রেশন কার্ডে বা একাডেমিক সকল পেপারে ওই ছবিটি থাকবে। সো ওই ছবিটি কিন্তু খুবই জরুরি। তুমি অন্য কারো ছবি ওইখানে ব্যবহার একেবারেই করতে পারবে না। যার আবেদন করছো তার ছবি দিতে হবে, সম্প্রতি তোলা হতে হবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডে 1 কালার হতে হবে।
অনেকেই প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যে পিছনে গাছ রয়েছে এরকম টাইপের ছবি দেওয়া যাবে না, কারণ ওই টাইপের ছবি যদি তুমি দাও তাহলে পরবর্তীতে যে তোমার রেজিস্ট্রেশন হবে সেখানেও কিন্তু ওই একই ছবি চলে আসবে, তখন কিন্তু দেখতে খুব একটা ভালো দেখা যাবে না। অনেক সময় ওই গাছগুলো থাকার কারণে তোমাকেও চেনা না যেতে পারে। এজন্য একটা সঠিক মাপের এবং সঠিক ধরনের ছবি তোমাকে দিতে হবে, তা না হলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। এছাড়া যে তথ্যগুলো দিয়েছো ওইগুলো তো তোমাকে সঠিকভাবে দিতে হবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া কলেজ কর্তৃপক্ষ আমার আবেদনটি নিশ্চয়ন করেছে কিনা, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো, এটা দেখার একটা কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে বা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কেমন অনলাইন থেকে দেখতে হয়। এখনো পর্যন্ত আমি এরকম কোনো আবেদন এখনো পর্যন্ত করতে পারিনি যাদের কলেজ কর্তৃপক্ষ আবেদনটি গ্রহণ করেছে, কারণ ঈদের মধ্যে হয়তো এখন গ্রহণ করছে না, আগামী ঈদের পরে গিয়ে হয়তো গ্রহণ করবে। আর আমি এই সংক্রান্ত যদি কোনো তথ্য পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন অনেকের হয়তো আবেদন নিশ্চয়ন করেনি, কিভাবে নিশ্চয়ন করেছে জানতে পারবে তোমরা। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। ঈদের পরে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করবে। যারা ঈদের আগে আবেদন করেছো, তোমরা যদি কলেজ নিশ্চয়ন না করে আবেদনটি, তাহলে ঈদের পরে গিয়ে কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। অবশ্যই 2 জুলাইয়ের আগে যাবে, ঠিক আছে? তো এই 3টা কারণ আসলে বেসিক্যালি তোমাদের প্রত্যেকের জানা জরুরি ছিল, যার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। আর ডিগ্রি পাস কোর্সের ভর্তি নিয়ে সকল তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকার হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।